আজকে চলে আসলাম আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ভালো মন্দ তো আমরা সবাই খাই, সব ঘরেই ভালো মন্দ রান্না হয়, সবাই চেষ্টা করে ভালো মন্দ খাওয়ার। কিন্তু বাচ্চাদেরকে সময় আমরা কতজনে দিতে পারি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি যতটুক টাইম সময় পাই আমার বাচ্চাদের দেওয়ার, ততটুক টাইম আমার বাচ্চারা কতটা আনন্দ পায়। দেখো যে আমি আজকে বাড়িতে আছি, আমার বাচ্চারা সবাই এক জায়গায় আছে, সবাই মিলে একসাথে বসে ওই ডিমের ঝোল ভাতটাই খাবো, কিন্তু তার মধ্যেও যে কতটা আনন্দ আমার বাচ্চাগুলো, দেখো ওদের তোমরা মুখ দেখলেই বুঝতে পারবে যে ওরা কতটা আনন্দ ফিল করছে। যেহেতু আমি বাড়িতে আছি, ওদের সাথে একসাথে সময় কাটাচ্ছি, সেই জন্য আমার বাচ্চারাও কত আনন্দ পেয়েছে। আমার ছোটটা তো আমার পিছনই ছাড়ছে না, দেখছো বন্ধুরা, ও সব সময় আমাকে সব কিছু আগিয়ে দিচ্ছে। আমার কি কি লাগবে, মায়ের কোনটা লাগবে, কি লাগবে, সেগুলো সব সময় আমাকে আগিয়ে দিচ্ছে যাতে আমার কষ্ট না হয়। সেই জন্য আর চেষ্টা করছে যে আমার মার যদি একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাহলে একসাথে সবাই মিলে সময় কাটাতে পারবো। সেই জন্য ও চেষ্টা করছে যে আমাকে একটু হেল্প করার, কেননা বাচ্চারাও তো সময় পায় না। আমি যখন সময় করে উঠছি ওদের তখন সময় হয় না, বাড়িতে থাকতে পারে না, কেননা ওদেরও তো স্কুল থাকে, পড়া থাকে। আর আমার ননদের ছেলেরও কলেজে যায়, আমার ননদের মেয়েও পড়াশুনো করে, ওরাও সব সময় এক জায়গায় থাকতে পারে না। সেই জন্য যখন এক জায়গায় হই তখন ওদেরও ইচ্ছা করে যে একটু মামির সাথে বসে ভালো মন্দ কথা বলি, ভালো মন্দ খাই। তারপরে কত রকমের কত কি আছে সাংসারিক কথা, গল্প, আমি এদের সাথেই সময় কাটাই। আমার বাইরের বন্ধুর দরকার হয় না, আমার বাচ্চাদের নিয়েই আমি সময় কাটাই, ভালো মন্দ ওদের সাথেই সব কিছু কথা শেয়ার করি। আর আমার ছেলেটা বড় হচ্ছে, ওকেও তো একটু সময় দিতে হবে, না হলে তো ও বাইরের বন্ধু করবে। এই জন্য আমি চাই যে আমার বাচ্চাগুলো আমার সাথেই থাকুক, আর আমার সাথেই সব রকম গল্প, বন্ধু যেরকম আমি, আমার ছেলেরও আমি সেরকম বন্ধু। জয় রাধে গোবিন্দ, সবাই ভালো থেকো।